আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তৈরি করব ভীষণ সহজ একটি ডেজার্ট আইটেম। আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ একটা রেসিপি। আর সেটা হলো ক্যারামেল পান্না কোটা, বা এটাকে ক্যারামেল মিল্ক পুডিংও বলা যায়। খেতেও খুবই ইয়াম্মি। বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করবে। আর আজকের এই পান্না কোটা বা মিল্ক পুডিংটা তৈরি করব ডিম ছাড়া। খুবই অল্প কিছু উপকরণে এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। পান্না কোটা বা মিল্ক পুডিং তৈরি করতে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এখন চিনিটা প্যানের মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আমি ক্যারামেলটা তৈরি করার জন্য এখনই চিনির মধ্যে কোনো পানি দিব না। চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। চিনিটা যখন আস্তে আস্তে গলে গিয়ে এরকম একটা লালচে রং ধারণ করবে, তখন খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা পুড়ে গেলে, তিতো হয়ে গেলে তখন পুডিংটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও অনবরত নেড়ে খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার যে বাটিতে পান্না কোটা বা পুডিংটা আমি সেট করব, সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিলাম। এখন এই বাটিতে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট করে নিব। কিছুক্ষণ এভাবে রেখে দিলেই ক্যারামেলটা খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে যাবে। এখন আমি একটা প্যানে নিয়ে নিব দুধ। আর আমি এখানে 400 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি। আর গরুর দুধটা আগে থেকে জাল করে তারপরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে পান্না কোটাটা একটু ছোট করে তৈরি করব, তাই সেই পরিমাণ মতো করেই দুধটা নিয়ে নিলাম। আপনারা যদি বড় করে বা বেশি করে তৈরি করতে চান, তাহলে সেই পরিমাণ মতো করে দুধটা নিয়ে নেবেন। এবার দুধের মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। পান্না কোটাটা খুব বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি স্বাদের, সেই পরিমাণ মতো করেই চিনিটা দিয়ে দিলাম। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, চিনির পরিমাণটা সেভাবেই অ্যাড করে দিবেন। আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধটা যদি কেউ না দিতে চান তাহলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। আর কনডেন্স মিল্ক দিলে পান্না কোটার স্বাদটা আরও 1 গুণ বেড়ে যাবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিব। আর এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার আগার আগার পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। দুধের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা খুব ভালোভাবে জাল করে নিব। চুলায় দুধটা বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব। আর দুধে 2-1টা বলক তুলে নিব। আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর দুধে খুব ভালোভাবে বলকও চলে এসেছে। দুধটাও ঘন হয়ে এসেছে, আর দুধটা এর থেকে বেশি ঘন করব না। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম, সেই বাটিতে দুধের মিশ্রণটা ঢেলে নিব। আর ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে এভাবে দুধের মিশ্রণটাকে বাটির মধ্যে দিয়ে দিব। আর এই পান্না কোটা বা মিল্ক পুডিংটা সেট হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 30 থেকে 45 মিনিটের মধ্যে এই পান্না কোটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এটা বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি বাটিতে দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব।
আর এই পান্না কোটাটা সেট হতে 30 থেকে 45 মিনিট লাগতে পারে। ফিরে আসবো পান্না কোটাটা সেট হওয়ার পর। আমার ক্যারামেল পান্না কোটাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আর এই পান্না কোটাটা সেট হতে সময় লেগেছে 35 মিনিট। আপনাদেরও এরকম সময় লাগতে পারে বা এর থেকে কম বেশি একটু সময় লাগতে পারে। এখন ছুরি দিয়ে আমি পান্না কোটাটাকে একটু আলগা করে নিব যাতে প্লেটে নামাতে সুবিধা হয়। এখন যে প্লেটে পান্না কোটাটা নামিয়ে নিব সেই প্লেটটা বাটিটার উপরে এভাবে দিয়ে বাটিটাকে আলতো করে উপর করে ধরলেই পান্না কোটা বা মিল্ক পুডিংটা প্লেটের উপর নেমে আসবে। তৈরি হয়ে গেল ডিম ছাড়া দারুণ মজার এবং ইয়াম্মি ক্যারামেল পান্না কোটা বা মিল্ক পুডিং। খুবই সহজ আর মজার একটি ডেজার্ট, বানানোর কোনো ঝামেলাই নেই। ছোট বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে এই ক্যারামেল পান্না কোটা। খুবই অল্প উপকরণ দিয়ে এই ক্যারামেল পান্না কোটাটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।